কোনো মসজিদ থাকবে না, সব মন্দির। প্রিয় উম্মা, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলামের জান্ডা হাতে দাপিয়ে বেড়াতে লাগলেন। রণাঙ্গন থেকে রণাঙ্গনে, এক যুদ্ধ থেকে আরেক যুদ্ধে, মোতার দোসর প্রান্তর থেকে ইয়ামামার রক্তাক্ত প্রাচীর পর্যন্ত ছিল তার নিপুণ বীরত্ব। তার সাহসিকতা অসীম বীরত্বে ইসলামের বিজয় হতে লাগলো একের পর এক। আর তিনি হয়ে উঠলেন ইসলামের অন্যতম স্তম্ভ শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিলেন সাইফুল্লাহ তথা আল্লাহর তরবারি বলে। ইতিহাস তার বীরত্ব গাথা সংরক্ষণ করেছে সোনালী হরফে। আজ মুসলিম উম্মাহর ভাগ্য পরিবর্তনে হযরতে খালিদ বিন ওয়ালিদের মতো ব্যক্তি দরকার। ইসলামের নতুন ইতিহাস রচনার জন্য খালিদ বিন ওয়ালিদের মতো সাহসী ও আত্মনিবেদিত ব্যক্তিদের বড় প্রয়োজন, যাদের হাতে রচিত হবে ইসলামের নতুন দাস্তান। যে ইসলাম একজন মুশরিককে ইতিহাসের মহানায়ক বানিয়েছে, আজও সেই ইসলাম বিদ্যমান। যে ইসলাম একজন অগ্নি পূজককে বানিয়েছে মহাপুরুষ, সেই ইসলাম আজও রয়েছে। আল্লাহর শপথ, আজও জন্ম হতে পারে কোনো মায়ের ওদর থেকে নতুন কোনো খালিদ। উম্মাহর আজ আরও বহু খালিদ বিন ওয়ালিদের প্রয়োজন। ইসলামের আকাশে বহু ফেতনা মাথাচাড়া দিয়েছে, কালো মেঘের মতো তাদের গর্জন ইসলামের আলোকে নির্বাপিত করতে চাচ্ছে। এহেন সময়ে ইসলামের ঝান্ডা শক্ত হাতে ধরে বিজয়ের বন্দরে নোঙর করাতে প্রয়োজন অনেক অনেক খালিদ বিন ওয়ালিদ। উম্মাহ আজ চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে নতুন খালিদের দিকে। উম্মাহর এই স্বপ্ন আশা পূরণ করতে পারে কেবল তরুণ প্রজন্ম। আজ মুসলিম যুবকদের হৃদয় ও মানসিকতা যদি ইসলামের জন্য নিবেদিত হয়, তারা যদি নিজেদের জীবন আল্লাহর দিন প্রতিষ্ঠায় উৎসর্গ করতে কুণ্ঠিত না হয়, তাহলে জেনে রেখো মুসলিমদের রক্ত ভেজা এই শতাব্দীতেও এই উম্মাহর প্রতিটি তরুণী হবে এক একজন খালিদ বিন ওয়ালিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নির্যাতিত অসহায় উম্মার পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।